আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ছোলার ডাউল দিয়ে ডিম ভুনা করে দেখাবো। এজন্য প্রথমে ডাউলটা নিয়ে নিয়েছি পরিমাপ মতো। এখন ধুয়ে সুন্দর মতো সিদ্ধ করে নেব। ডাউলগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। ডাউলগুলো সিদ্ধ করতে 20 মিনিট সময় লাগলো। আমি দেখাই দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ডাউলটাকে কিছুটা ডাউল আমি আলাদা করে নেব। এটাকে পেস্ট করে নেব। আপনার ইচ্ছে হলে পাটায় বেটে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। চুলায় একটি কড়া বসে দিয়েছি, আর এর মধ্যে কড়াটা গরম হয়ে গিয়েছে। তারপরে খাবার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাপটা একটু বেশি দিতে হবে। এই ডাউলে তেলের পরিমাপ বেশি দিলে ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে 2টা তেজপাতা ছেড়ে দিলাম, 2টা শুকনো মরিচ, 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর মতো ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেব, রসুন কুচি কিছু ছেড়ে দিব, দিয়ে সুন্দর মতো ভেজে নেব 2 মিনিট। পেঁয়াজ আর রসুন 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরা আর চাট মশলা বাটা ছিল কিছু, সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আরও 5 মিনিট সুন্দর মতো ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 চামচ শুকনো গুঁড়া, মরিচ শুকনো গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়া, আর সেই সঙ্গে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আরও কিছুক্ষণ মশলাগুলো দিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক সাইড করে রেখে আমি ডিমটা ভেঙে দিলাম। ডিমটাকে এইভাবে করে সুন্দর মতো নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গিয়েছে মশলাটা কষানো। এখন সিদ্ধ করে রাখা ছোলার ডাউলটা ছেড়ে দিলাম, দিয়ে ছোলার ডাউলটাকে সুন্দর মতো নেড়ে ছেড়ে নেব 2 মিনিট। কিছুক্ষণ ডাউলটা জাল করার পর এর মধ্যে ম্যাশ করে রাখা ডাউলগুলো ছেড়ে দিলাম। এখন এই ডাউলগুলোকে সুন্দর মতো জাল করে নেব। এর মধ্যে অল্প কিছুটা পানি অ্যাড করব। 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। হয়ে গেছে ডিম দিয়ে ছোলার ডাল ভুনা। ঝোল থাকতে নামানো লাগবে, নয়তোবা পরে শক্ত হয়ে যাবে। দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। ভুনাটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট একদম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।